সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে। ধুতরা ফুল খুলিয়া ফেলি, জটাতে পর চম্পা বেলি। ধুতরা ফুল খুলিয়া ফেলি, জটাতে পর চম্পা বেলি। হে আদি কবি নবীন বাণী, হে আদি কবি নবীন বাণী, বলো বলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে। বেকো ড্যাম দেখে আমরা আবার বাড়ি ফেরার পথ ধরেছি। এখন এই রাস্তায় আদ্রা পৌঁছবো আমরা, সেখান থেকে আবার যেতে হবে বাকিটা। মানে কাশীপুর থেকে আদ্রা হয়েই আমাদের এখানে আসতে হয়েছে, আবার এখনও ফেরার পথে আদ্রা হয়ে যেতে হবে। তবে এবার আর কাশীপুর হয়ে ফিরবো না, এবার আমরা রানীগঞ্জের রাস্তা ধরবো। কালকে আমরা এসেছিলাম এই যে ডান দিকের এই রাস্তাটা দিয়ে, এখন আমরা বেরোবো সোজা। এই হচ্ছে আদ্রা স্টেশন। আটকে আছি রেলগেটে, কতক্ষণ আটকে থাকতে হবে কে জানে। 8:30 বেজে গেছে, তবু এখনো কি ভয়ঙ্কর কুয়াশা। আর কোথা দিয়ে নিচ্ছে গুগল সেটাও বুঝতে পারছি না। কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না। কি ভয়ঙ্কর কুয়াশা। কুয়াশায় পুরো ত্রিভুবন অন্ধকার, তার মধ্যে গুগল এদিক ওদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে গলি ঘুপচির মধ্যে দিয়ে আনছে। তো অনেকক্ষণ পরে দুর্গাপুর রোডে উঠতে পেরেছি, কিন্তু একদম চালানো যাচ্ছে না, খুব আস্তে আস্তে দেখে দেখে যেতে হচ্ছে। তো এখন একটু চায়ের জন্য দাঁড়িয়েছি, ঠান্ডাও লাগছে, বেশ ঠান্ডা লাগছে। এই কদিন ঠান্ডা লাগেনি, আজকে ভালো ঠান্ডা লাগছে। আমার সময় তো বেশ ভালো কুয়াশা পেয়েছি, মানে কুয়াশা মানে কিছু দেখা যাচ্ছে না। সুবিধা হয়তো হার্ডলি এই যে ডিস্টেন্স দুটো বাইকে দেখতে পাচ্ছ, এই এরকম ডিস্টেন্স জাস্ট গায়েব, সুবিধা গায়েব। ভালো ঠান্ডা লাগছিল, ওই জন্য ইনারটা পরে নিলাম। এখন এই চা খাচ্ছি। এমন একটা জায়গাতে দাঁড়িয়েছি যেখানে একদম চারদিকে শুধু পলাশের গাছ, চারিদিকে শুধু পলাশের গাছ। আর এখান থেকে বাঁকুড়া 53, সালতোরা 14, রানীগঞ্জ 42। কুয়াশার মধ্যে কিন্তু দুর্দান্ত লাগছে। অন্তত এরকম কুয়াশা রাস্তার মধ্যে যে 10 ফুট দূরে দেখা যাচ্ছে না একজনকে, আর সেখান থেকে অন্ধকারের মধ্যে থেকে মনে হচ্ছে কেউ বেরিয়ে আসছে। একটা মিস্ট্রি, অদ্ভুত লাগছে দেখতে, অদ্ভুত লাগছে। আর চারদিকে পলাশের বন, এই জিনিস এই মানে পলাশের সময় আসলে লোক পাগল হয়ে যাবে দেখে, চারদিকে শুধু পলাশ। আমরা পুরুলিয়া ছেড়ে বাঁকুড়ায় ঢুকেছি, এখন আছি সালতোরাতে। রাস্তা একটু ভালো পেয়েছি, লাইট কন্ডিশনও একটু ভালো হয়েছে, ফলে এখন অতটা সমস্যা হচ্ছে না চালাতে, ভালোই লাগছে। এখন খুব এনজয়েবল রাইড হচ্ছে। আমরা মেজিয়া চলে এসেছি, আর একটু পরেই NH-14 পড়ে যাব।
গুগল প্রচণ্ড ভুলভাল রাস্তা দিয়ে ঘুরিয়ে ফুরিয়ে নিয়ে আসলো, একদম জ্যামের মধ্যে দিয়ে ভেতর দিয়ে কেন, তারপর বহু ঝামেলা করে NH-19 উঠতে পেরেছি। এখন আছি অন্ডালে, একটা দোকানে দাঁড়িয়েছি, সব দোকানই প্রায় বন্ধ। এখন ওই একটু ব্রেকফাস্ট কাম লাঞ্চ হোয়াট এভার, রুটি তরকারি আর কি হবে, তারপর আবার এগোবো। এসে গেছে রুটি, ডাল ফ্রাই, আলু ফুলকপির সবজি। এর দাম হচ্ছে রুটি 5 টাকা করে, আর সবজি আর ডাল ফ্রাই দুটোই 60 টাকা করে। একটা চামচ দেবেন। খাবারের স্বাদ ভালো, তবে একদম ধুলোয় ভর্তি। এই হচ্ছে ধুলোর কারণ, খাবারের মধ্যে এই কারণেই এত ধুলো। হয়ে গেল খাওয়া দাওয়া, টোটাল বিল হলো 160 টাকা। এবার আমরা চলেছি আবার। দুর্গাপুর পেরোচ্ছি আমরা, সামনে এবার বর্ধমান। বর্ধমান শহর চলে গেল, ধূমকেতুর খিদে পেয়েছে, পেট খালি হয়ে গেছে, ওই জন্য সবই দাঁড়িয়েছে, পেট্রোল পাম্পের ভেতরে ঢুকেছে। তেল ভরতে গিয়ে এই ক্রসিং খেতে হলো। 15 মিনিটের ওপর হয়ে গেছে। হ্যাঁ, দুটো ট্রেন দুদিকে চলে গেছে, তা সত্ত্বেও এখনও আমাদের ছাড়েনি। স্রেফ সরো তেল ভরতে গেছিলো বলে। আমরা চলে এসেছি সিমলাগড়, প্রায় আধ ঘন্টা গেল ওই গেটে, আর গেট বন্ধ থাকার ফলে গাড়ির লম্বা লাইন এবং একদম একটা হ্যাপাজার্ড অবস্থা, র্যান্ডম ট্রাফিক তখন। তারপরে যাই হোক, এসছি, অনেকটা এগিয়ে এসছি, প্রায় কাছাকাছি চলে এসছি, আর 40-45 কিলোমিটার মতন বাকি আছে। আমরা চলে এসেছি পান্ডুয়ার কাছে, জিটি রোডে উঠে পড়েছি আবার। প্রায় অনেকটাই চলে এসেছি, বেশি দূর আর নেই, কিন্তু এখন খুব টায়ার্ড লাগছে। রাস্তা তো মোটামুটি ভালো, কিন্তু পুরো ভালো নয় রাস্তা। কিন্তু আমার যেটাতে প্রবলেম হয় যে রাস্তার লেংথ বরাবর যদি কোনো স্লিট খোঁড়া থাকে, গর্ত থাকে এবং কন্টিনিউয়াসলি সেটা চলতে থাকে, তাতে আমার ব্যালেন্সিংয়ের খুব প্রবলেম হয়। আমি বলি, সব ভিডিওতেই বলি, সব সময় বলি, সব রাইডেই আমার এটা হয়। তো সেই রকম দেখে আছে বহু জায়গাতে। টিকলুর আরেকটা যেটা সমস্যা হচ্ছে, ও তো পেছনে বসে আসছে, ওই জন্য ওর কষ্টটা অনেক বেশি হচ্ছে। আমার যেহেতু মানে বাইক চালানোর বা সেরকম খুব একটা অভিজ্ঞতা নেই, নিজের বাইকও নেই, আর নন বাইকিং একটা পার্সপেক্টিভ থেকে বলতে গেলে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। কোমর পাছা ধরে গেছে, প্রচণ্ড ব্যথা করছে, বেশিক্ষণ কন্টিনিউয়াসলি বসে থাকা যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে চলে এসছি অনেকটাই, আর 50-60 কিলোমিটার মতো বাকি, তো ওইটুকু চলেই যাব। যাওয়ার সময় তো এই সমস্যাগুলো হয় না, যাওয়ার সময় এনথুজিয়াজম থাকে অনেক বেশি, এক্সাইটমেন্ট থাকে। আর তাছাড়া রাত্রেবেলা ক্রস করেছিলাম, সেটা একটা বড় ব্যাপার। সেই সময় তখন কোনো যান চলাচল ছিল না, অন্ধকার, ঠান্ডা ছিল, আরাম লাগছিল। এখন যেটা ব্যাপারটা হচ্ছে, এখন দুপুরবেলা হয়ে গেছে, 1টা গড়িয়ে গেছে, দুপুর গড়িয়ে গেছে, এখন গরমও লাগছে,
আর যেহেতু রাস্তায় এত ডাইভারশন ক্রিয়েট হচ্ছে, তার জন্য আমাদের ডাইভারশনগুলো নিতেই হচ্ছে, যেহেতু রাস্তায় কাজ হচ্ছে। আর ডাইভারশনগুলো নিতে গিয়ে যেটা প্রবলেম হচ্ছে, গুগল ম্যাপ অনুযায়ী আমরা যদি চলতে যাই, সেই ম্যাপ কনফিউজড হয়ে যাচ্ছে, মানে আমাদের কনফিউজ করে দিচ্ছে। সেক্ষেত্রে আমাদের রাস্তা আবার গুলিয়ে যাচ্ছে, কখনো রাস্তা ভুল হয়ে যাচ্ছে, তার জন্য সময় বেশি লাগছে, বিরক্তি আরও বাড়ছে। কিন্তু চলে যাব, আশা করি চলেই এসছি এতটা, ব্যাস এবার বাড়ি পৌঁছে যাব। টিকলুর কথা ভেবেই আর কি আমাদের মাঝে মধ্যেই পাছু ব্রেক নিতে হচ্ছে। এই যে এখন দাঁড়িয়েছি, এটাও একটা ওই রকম ব্রেক। না হলে চলা যাবে না, ওইটুকু নিতেই হবে। আমরা চলে এসেছি মগরা। এখান থেকে আমার বাড়ি আর 15-16 কিলোমিটার, কিন্তু শহর এখনও অনেকটা দূর আছে। আমার বাড়ির পরেও আরও প্রায় 40 কিলোমিটার শহর জার্নি বাকি। তো এইটুকু, এই লাস্ট চা ছিল, সেই চাটা এখন শেষ করছি, এবার আবার শেষ করছি। তাহলে এই পুরুলিয়া রাইডের সিরিজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।